একাধিক ছাত্র গতকাল আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে সবথেকে গুরুতর চোট ইন্দ্রানুজ। চোখের আশপাশ ধরে কতগুলো স্টিচ হয়েছে, হাতে চোট আছে, পায়ে চোট আছে, শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে। শিক্ষামন্ত্রী বারংবার বলা সত্ত্বেও তার গাড়ি এই ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে, গতকাল সকলে দেখেছে। ও একটা কথা বলল যে থানা, যাদবপুর থানা, পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে, কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে, এই ধরনের কিছু কথা বলল। না, সর্বত্র আজকে এবং কালকে এসএফআই এর রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক আছে এবং আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এটা লখিমপুর খেরি আমরা বিজেপি নেতা তার ক্ষেত্রে দেখেছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে, ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে, গাড়ি থামাতে বলছে কিন্তু গাড়ি চলে যাচ্ছে, ছাত্র চাকার তলায় চলে আসছে। এই দৃশ্য কেউ কোনো দিন দেখতে পাবে না, বিভৎসতম দৃশ্য। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই। এবং যারা যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে, আমাদের তো এখন প্রশ্ন উঠছে, এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মধ্যমগ্রামের টিএমসিপি নেতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী, নিজে এসেছেন, তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গব গুন্ডা ঢুকিয়েছেন, তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে, নিয়ে ঢুকেছিল। আরও আছে, একাধিক নাম আছে আমাদের কাছে, আমি একটা পকেট থেকে এক পিস কুমির ছানা বার করলাম, এরকম অনেক আছে। তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে। তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে। ওনার ড্রাইভার গাড়ির চাকার তলায় একটা ছাত্রকে পিষে দিল, তারপরে উনি প্রেশার মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয়? গোটা দলটা অগণতন্ত্রের চাষ করে, গোটা দলটা স্বৈরাচারে বিশ্বাসী। একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে, কাউকে কোনো কথা বলতে দেবো না, এই মনোভাব যাদবপুরে চলবে না। কারণ উনি তো সর্বঘটের কাঠালি গলা, সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন। যাই হোক, বলেন, সেটা কিছু ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এক্স রে রিপোর্ট এখনও সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্স রে রিপোর্ট এখনও দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্স রে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কী তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না, এটা বাংলা কথা বুঝতে হবে। দেখেছেন, চিকিৎসকরা দেখেছেন, প্রাইমারিলি পুরোটা স্টিচ হয়েছে, তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এইসব দেখেছো। কষ্টে আছে ছেলেটা, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে। এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয় এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত। এছাড়াও তোমরা অভিনব এসএফআই কর্মী, তার কথা শুনেছো কিভাবে পায়ে চোট পেয়েছে। আরও একাধিক ছাত্রছাত্রী আছে, এরা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।